বন্ধুগণ, আমার অমানুষ মাখুজি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলে মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা সুরক্ষিত রাখুন। আমি ভাগবত কথা বলি, আমার খুব ভালো লাগে ভাগবত কথা বললে। তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে। তোমরা আমার অন্তরের আত্মার নমস্কার গ্রহণ করো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরে গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুং মামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করেছিলাম নিমিরাজের সাথে নবযোগেন্দ্রের সাক্ষাৎ। আমি যেখান থেকে বর্ণনা করেছিলাম ঠিক তার পরের থেকেই ধারাবাহিকভাবে বর্ণনা করছি। শ্রী নারদ মুনি বললেন, হে বসুদেব, যখন মহারাজ নিমি এইভাবে 9 জন যোগেন্দ্র ঋষিবর্গের কাছে ভগবত ভক্তি সেবা সম্পর্কে অবগত হতে চেয়েছিলেন, তখন মহাপ্রভাবশালী মুনিগণ প্রীতি সহকারে রাজাকে অভিনন্দিত করলেন এবং যজ্ঞে সমবেত সজ্জনা মণ্ডলীয় ও ব্রাহ্মণ ঋত্বিকগণকে বলতে লাগলেন। যখন নিমির মহারাজ এইভাবে শুনতে চাইলেন, তখন যোগেন্দ্রগণ বলতে লাগলেন। শ্রী কবি বললেন, হে রাজন, এই জগৎ সংসারে দেহাদি অসৎ বিষয়ে নিরন্তর আত্মবুদ্ধিস্বরূপ বিভ্রান্তির জন্যই মানুষের কল্যাণার্থে আমি মনে করি যে মানুষ শুধুমাত্র অচ্যুত অক্ষয় পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্মের আরাধনা করলেই সর্বপ্রকার ভয়ভীতির কবল থেকে যথার্থ মুক্তি অর্জন করতে পারে। এই ধরনের ভগবত ভক্তি সেবা অনুশীলনের মাধ্যমেই সকল ভয় সম্পূর্ণ দূর হয়ে যায়। আমরা ভগবানের নাম করি, আজকে করলাম কাল করব না, কিন্তু তা নয়। ভগবানের নাম প্রতিদিন করতে হবে। যেমন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, আমরা সংসারে কাজকর্ম করি,
তেমনি ভগবানের নাম সবসময় নিতে হবে। তাই মহাযোগেন্দ্রগণের মধ্যে নবযোগেন্দ্রের মধ্যে কবি যে তিনি বললেন যে ভগবানের নাম নিত্য অনুশীলন করলেই সমস্ত ভয় থেকে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করা যায়। পরমেশ্বর ভগবান স্বয়ং যে সকল পদ্ধতি নিরূপণ করেছেন তা অনুসরণ করলে অজ্ঞজনও পরমেশ্বর ভগবানকে অনায়াসে উপলব্ধি করতে পারে। কেমন সুন্দর বোঝাচ্ছেন যে ভগবান নিজেই নিজের সমস্ত পদ্ধতি নিরূপণ করেছেন, সে যদি অনুসরণ করে তাহলে যে কিছু যায় না সেও অনায়াসে সেটা উপলব্ধি করতে পারবে। পরমেশ্বর ভগবান যে পদ্ধতি নির্দেশ করেছেন তাকে ভাগবত ধর্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবানকে প্রেম ও ভক্তি নিবেদনের উপায় স্বরূপ স্বীকার করে নিতে হয়। ভগবান নিজেই বলে গেছেন যে কিভাবে তোমরা আমাকে প্রাপ্ত হবে, সে ভগবান নিজেই বলে গেছেন। সেই কথা কবি নিমি মহারাজকে বলছেন। হে রাজা, পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে ভক্তিমূলক সেবা নিবেদনের পদ্ধতি মাধ্যমে যে মানুষ আশ্রয় খোঁজে এই পৃথিবীতে সে কখনোই তার গন্তব্যপথে বিভ্রান্ত হবে না। এমনকি চোখ বন্ধ করে পথ চললেও তার কখনোই পদস্খলন হবে না। কেমন সুন্দর কথা যে ভগবানের নাম সে যদি করে তাহলে চোখ বন্ধ করেও যদি পথ চলে তবু তার পদস্খলন হবে না। বদ্ধ জীবধারার মাঝে যিনি নিজ নিজ বিশেষ প্রকৃতি অনুযায়ী মানুষ তার দেহ, মন, বাক্য, ইন্দ্রিয়, বুদ্ধি ও শুদ্ধ চেতনার দ্বারা যা কিছু করে তা সবই ভগবান শ্রী নারায়ণের প্রীতি সাধনের উদ্দেশ্যেই করছি এই ভাবনায় ভাবতে হয়। যখন মানুষ কিছু করে নিজের শুদ্ধ চেতনা দিয়ে তখন ভাবতে হয় ভগবান শ্রী নারায়ণের প্রতি প্রীতি সাধনের উদ্দেশ্যেই আমি এসব করছি। এই ভাবনায় উৎসর্গ করা উচিত এবং সবসময় এই ভাবনায় ভগবানকে উৎসর্গ করা উচিত যে আমি যা করছি সমস্ত ভগবানের প্রীতি সাধনের উদ্দেশ্যেই করছি। শ্রী ভগবানের বহিরঙ্গা মায়া বলে আচ্ছন্ন হয়ে যখন জীব দেহাত্ম বুদ্ধির ফলে জড়জাগতিক দেহটিকে সরব সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়ে তখন তার ভয় জাগে। সত্যি তো, যখন আমরা এই দেহটিকে আমার নিজের সরব মনে করি তখন আমার মনে ভয় জাগে। যখন এইভাবে পরমেশ্বর ভগবানের সাথে সম্বন্ধ বিষয়ে বিমুখ হয় তখন শ্রী ভগবানের সেবক রূপে তার স্বরূপ সত্তাও বিভ্রান্ত হয়। মায়া নামে অভিহিত বিভ্রান্তির প্রভাবেই এমন বিপর্যয়মূলক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। মায়া যে ভগবান যিনি মায়া সৃষ্টি করেছেন সেই মায়ার প্রভাবেই মানুষ এই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে। সুতরাং বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রেই শ্রী গুরুদেবকে আরাধ্য দেবতা এবং একান্ত প্রিয়তম জ্ঞানে অনন্য ভক্তি সহকারে শ্রী ভগবানের আরাধনা করবেন। এখানে বলা হচ্ছে যে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, তারপর ভগবানের সেই গুরুদেব যা বলবেন সেই ভগবানের সেবা করতে হবে, তাহলেই আমরা ভগবানের কে প্রাপ্ত হতে পারবো এবং আমরা চোখ বন্ধ করে চললেও আমাদের পদস্খলন হবে না। জড়জাগতিক পৃথিবীতে দ্বৈতভাব যদিও শেষ পর্যন্ত থাকে না, তা সত্ত্বেও বদ্ধজীব তার নিজের সংকীর্ণ বুদ্ধিবৃত্তির প্রভাবে সেই দৈত্য সত্তাকেই প্রকৃত সত্তা বলে মনে করে। ভগবান শ্রীকৃষ্ণের সত্তা থেকে পৃথক বলে প্রতিভাত এই জগৎটির কল্পনাশ্রিত অভিজ্ঞতাকে স্বপ্ন দর্শন এবং কাল্পনিক অভিলাষ আদির সঙ্গে তুলনা করা যেতে পারে। বদ্ধজীব যখন রাত্রে কোনো অবাঞ্ছিত কিংবা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে কিংবা যখন সে দিবা স্বপ্ন দেখতে থাকে যে কোন বিষয়টি সে পেতে চায় অথবা বর্জন করতে চায়, তখন সে এমন একটা বাস্তবতা সৃষ্টি করতে থাকে যেটি তার নিজের কল্পনার বাইরে একেবারেই অস্তিত্বহীন। মনের প্রবণতাই এমন যে ইন্দ্রিয় পরিতৃপ্তির অনুকূলে নানা বিষয় গ্রহণে কিংবা বর্জনের চিন্তা চলতে থাকে। সুতরাং মন যাতে শ্রীকৃষ্ণবিহীন কোনো চিন্তাভাবনা দর্শনের মহামায়া থেকে নিরাসক্ত হতে পারে, বুদ্ধিমান মানুষও সেইভাবে মনকে নিয়ন্ত্রণ করবে এবং যখন মন এইভাবে নিয়ন্ত্রিত হয় তখন মানুষ যথার্থ ভয়শূন্যতার আনন্দ আস্বাদন করতে পারে। বলছে যে মায়া
এই মায়া সর্বদা আমাদেরকে বিপথে চালিত করে এবং আমাদেরকে মায়া মুগ্ধ করে রাখে, তাই আমরা ভগবানকে জানতে পারি না। কিন্তু যখন আমাদের এই সমস্ত চিন্তা ভাবনা মন শ্রী ভগবানে নিবেদন করি, তখন আমাদের ভয়ের কোনো কারণ থাকে না। স্থিত বুদ্ধি নির্ভীক মানুষ স্ত্রী পুত্র পরিবার পরিজন এবং দেশ জাতি স্বরূপ সমস্ত জড়জাগতিক আসক্তি বর্জন করে রথাঙ্গপাণি শ্রী ভগবানের পবিত্র নাম শ্রবণ কীর্তনে নিয়োজিত হয়ে অনাসক্ত এবং অচঞ্চলভাবে সর্বত্র বিচরণ করবেন। বলছে যে স্থিতবুদ্ধি স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি, তিনি নির্ভীক হবেন, তিনি স্ত্রী পুত্র পরিবার জাতি সমস্ত কিছু বর্জন করে ভগবানের নাম করে সর্বত্র বিচরণ করবেন। পবিত্র কৃষ্ণ নাম সুমঙ্গলময়, কারণ বদ্ধ জীবকুলের মুক্তির উদ্দেশ্যে এই জগতে তিনি জন্ম কর্ম বিধি লীলা বিলাস যেভাবে প্রকটিত করেন, তা সবই তার কীর্তনের মাধ্যমে বর্ণনা হয়ে থাকে। এইভাবেই সারা পৃথিবীতে শ্রী ভগবানের পবিত্র নাম কীর্তন প্রচার করা হয়। সেই কীর্তন প্রচারে যারা নিজেদেরকে নিয়োজিত করেন, তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকেন এবং মানুষের সকলের উপকার করেন। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তনের ফলে মানুষ ভগবত প্রেমের পর্যায়ে উন্নীত হয়। তখন মানুষ ভগবত ভক্ত হয়ে ওঠে, শ্রী ভগবানের নিত্য সেবক রূপে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ক্রমশ পরম পুরুষোত্তম ভগবানের বিশেষ নাম ও রূপের চিন্তা অনুশীলনে বিশেষভাবে আকৃষ্ট হয়ে ওঠে। এইভাবে তার হৃদয়ে যতই প্রেমের ভাবোল্লাসে বিগলিত হতে থাকে, ততই উন্মাদের মতো উচ্চহাস্য কিংবা রোদন তথা চিৎকার করে শ্রী ভগবানকে স্মরণ করতে থাকে। কখনো বা ওইভাবে বিভোর হয়ে পাগলের মতো মানুষ লোকনিন্দায় অবিচার থেকে নৃত্যগীত করতে থাকে। যে ভগবানকে যখন প্রাপ্ত হয়, তখন মানুষ সেইভাবে এমনভাবে ভাবোল্লাসে বিগলিত হয় যে তখন উন্মাদের মতো আচরণ করে, উচ্চহাস্য করে এবং ভগবানকে স্মরণ করে রোদন করে। এইভাবে সে ভগবত ভক্তিতে নিজেকে নিয়োজিত করে। ভগবত ভক্ত কোনো কিছুকেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন মনে করেন না। আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি, চন্দ্র সূর্যাদি জ্যোতিষ্কমণ্ডলী, সকল প্রাণী, দিংমণ্ডল, বৃক্ষগুল্মাদি, নদী এবং সমুদ্রাদি যা কিছুই ভক্ত দেখতে পান, তা সবই শ্রীকৃষ্ণের অবয়ব প্রকাশ বলে বিবেচনা করেন। এইভাবে সৃষ্টির মাঝে যা কিছু বিদ্যমান তা লক্ষ্য করে সেগুলোকে পরমেশ্বর ভগবান শ্রীহরির শরীররূপে স্বীকার করে। শ্রী ভগবানের সমগ্র শরীর প্রকাশকে তার অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করাই ভগবত ভক্তের কর্তব্য। ভগবত ভক্ত সব কিছু এই সমস্ত সৃষ্টিকেই মনে করবেন ঈশ্বরের শরীর এবং এইভাবে সে ভক্তি শ্রদ্ধা নিবেদন করবে। এইভাবে সে ভগবানকে সর্বদা স্মরণ করবে। যেহেতু ভোগলোলুপ মানুষের মনে অর্থলিপ্ত থাকে, তাই যেখানেই যে সে যায় সেখানে সে অর্থ উপার্জনের সুযোগ খোঁজে। তাই সর্বদা মানুষ শুধু ভগবত ভক্তি অনুসরণ করলেই ভগবানকে প্রাপ্ত হতে পারবে। ভোজনকারী মানুষের প্রত্যেক গ্রাসের সঙ্গেই যেমন তুষ্টি, উদর পূরণ এবং ক্ষুধা নিবৃত্তি একসাথে সমাধা হতে থাকে, তেমনই পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত মানুষও ভগবত ভজনার সময়ে একই সঙ্গে প্রেমলক্ষণযুক্ত ভক্তি, প্রেমাস্পদ ভগবানের স্বরূপ উপলব্ধির স্ফূর্তি এবং অন্যান্য নিকৃষ্ট বিষয়াদি থেকে বিষয় বৈরাগ্যের ভাব উপলব্ধি করতে থাকে। হে রাজন, পরমেশ্বর অচ্যুত অক্ষয় শ্রী ভগবানের চরণকমল যে ভক্ত নিত্য প্রয়াসে আরাধনা করতে থাকে, তার ফলেই তিনি নিরন্তর ভক্তিভাব, অনাসক্তি এবং পরমেশ্বর ভগবানের তত্ত্বজ্ঞান অর্জন করেন। এইভাবে ভজনশীল ভগবত ভক্ত পরম দিব্য শান্তি লাভ করতে পারেন। নিমি রাজা জানতে চেয়েছিলেন নবযোগেন্দ্রের কাছে যে ভগবত ভক্তির অনুশীলন কীভাবে করতে হয়, সেটা বললেন। তার উত্তরে নিমি রাজা বললেন
পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের সম্পর্কে বিশদভাবে এখন আমাকে কৃপা করে বলুন। উনি তো সব শুনলেন, এবার বললেন যে পরমেশ্বর ভগবানের যে ভক্তবৃন্দ আছে তাদের কথা আমাকে বলুন। কিভাবে আমি উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্তবৃন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি, সেই সকল স্বাভাবিক লক্ষণাদি বিষয় আমাকে বলুন। বৈষ্ণবগণের বিশেষ ধরনের ধর্মাচরণাদি কী প্রকার হয় এবং তিনি কিভাবে বাক্যালাপ করে থাকেন, বিশেষত পরম পুরুষোত্তম ভগবানের কাছে কিভাবে বৈষ্ণবেরা প্রয়োজন হয়ে ওঠেন, সেই লক্ষণাদি এবং বৈশিষ্ট্যগুলি আমাকে বর্ণনা করুন। এবার নিম মহারাজ বলছেন যে আপনি তো আমাকে ভগবত ভক্তি সম্বন্ধে বললেন, এবার আপনি আমাকে ভগবানের ভক্তগণের সম্বন্ধে কিছু বলুন, আমি সেই সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাই। এবার হবি, ওনার যে 9 পুত্র 9 জনই বলবেন। এবার শ্রী হবি বললেন, অতি উত্তম শ্রেণীর ভক্ত সকল বস্তুর মধ্যে কেবল আত্মার পরমাত্মা স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান দর্শন করতে পারেন। বলছে যে উত্তম ভক্ত সে সমস্ত বস্তুতে পরমাত্মা স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান দর্শন করতে পারেন। তার ফলে তিনি সব কিছুকেই পরমেশ্বর ভগবানের সম্পর্কযুক্ত বলে বিচার করেন এবং উপলব্ধি করেন যে যা কিছু বর্তমান সবই শ্রী ভগবানের মধ্যেই বিরাজিত রয়েছেন। উত্তম ভক্ত হচ্ছে যে সব কিছুতেই ভগবানের উপস্থিতি উপলব্ধি করে। সে সমস্ত কিছুতে, সে কোষাকুষি, সে পূজার থালা, সে গৃহের সমস্ত উপকরণে ভগবানকে দর্শন করেন, তিনি হচ্ছেন উত্তম ভক্ত। যিনি পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে প্রেম নিবেদন করে থাকেন, সকল ভগবত ভক্তির প্রতি মৈত্রীভাবাপন্ন হন, নিরীহ প্রকৃতির অজ্ঞজনকে কৃপা প্রদর্শন করেন এবং পরম পুরুষোত্তম ভগবানের বিদ্বেষী সকলকে উপেক্ষা করেন, তাকে মধ্যমধ্যকারী ভক্ত বলে বিবেচনা করা হয়। বলছে তাহলে মধ্যম ভক্ত কে হবে? যিনি পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সমস্ত প্রেম নিবেদন করে থাকেন, তিনি সকলকে অজ্ঞজনকে কৃপা করেন, কিন্তু যারা বিদ্বেষী তাদেরকে উপেক্ষা করেন, তাকেই বলা হয় মধ্যম ভক্ত। যে ভক্ত শ্রদ্ধা সহকারে মন্দিরে শ্রী অর্চা বিগ্রহের পূজায় নিয়োজিত থাকেন কিন্তু অন্যান্য ভক্তমণ্ডলী অথবা জনসাধারণের প্রতি যথাযথ আচরণ করেন না, তাকে প্রাকৃত ভক্ত অর্থাৎ কনিষ্ঠ ভক্ত বলে বিবেচনা করা হয়। এবার বললেন নবেন্দ্র যোগেন্দ্রগণ বললেন যে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত, এই যে 3 জনের বর্ণনা উনি নিমি মহারাজকে বলে। নিমি মহারাজ জানতে চেয়েছিলেন যে আমি কি করে জানবো কে মধ্যম ভক্ত, কে উত্তম ভক্ত, কে কনিষ্ঠ ভক্ত, সেটা আমাকে বলুন। এইভাবে মহাযোগেন্দ্রগণ বললেন, এই যে সমস্ত ভক্তগণের বর্ণনা তিনি এখানে করলেন। বন্ধুগণ, আমি আজকে ওই 3 প্রকার ভক্তের বর্ণনা করছিলেন সেইটুকু বর্ণনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব, কারণ ভিডিও যথাযথভাবে বড় হয়ে গেলে খুবই কষ্ট হয়, কেউ দেখতে চায় না, এমনিই কেউ দেখে না। আমি পরের দিন এই পরের কাহিনী বর্ণনা করব। বন্ধুগণ, তোমরা আমার প্রাণের নমস্কার গ্রহণ করো। তোমরা সবাই খুব সুখে থাকো, স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে সুখে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা রক্ষা করুন। আমি ভাগবত কথা বলি, ভগবান আমাকে বলান তাই আমি বলি, নাহলে আমার পক্ষে বলা কোনো রকমের সম্ভব নয়। আমি তাই চাই তোমরা যারা ভগবানের বিশ্বাসী, যারা ভগবানকে জানতে চান, সবাই তো উত্তম ভক্ত হতে পারে না। উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ যেই ভক্তই হোক না কেন, যারা একটু দেখবে আমার ভিডিওটা, আমি তাহলে কৃতার্থ হব। তোমরা আমার ভিডিওটা দেখবে, ভগবান শ্রীকৃষ্ণের নামে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্টস করবে এবং তোমরা লাইক করবে। আমি ভালো করে ভিডিও করতে পারি না, কারণ আমি খুব অসহায়ভাবে ভিডিও করি। আমার মনে বহুত কষ্ট, আমি তোমাদেরকে বলতে চাই না।
কারণ ভগবান সবার মনে সবসময় শান্তি দেয় না, কিন্তু আমি ভগবানের নাম করে সুখে শান্তিতে থাকি এই পর্যন্ত। আমি বহু কষ্ট করে এই ভিডিও করি, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমি কৃতার্থ হব। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকে, তোমরা আমার সেই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি তোমাদের কাছে আমার অন্তরের নমস্কার নিবেদন করি। তোমাদের সকলের মঙ্গল হোক। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 বন্ধুগণ, হরে হরে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা আবার সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন।